তো হ্যালো গাইজ, আজকে সবাই তোমরা কেমন আছো? আজকে আবার মা মেয়ের ঘরকন্যা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। তো এটা সবাই কম বেশি খাও, আমারও খুব ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্টসে জানিও। দেখতে পাচ্ছ গাইজ, মা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে পটলটাকে ভাজতে দিয়েছে। পটলটা একটু লাল লাল করে ভাজা দরকার। তো মা দেখো পটলটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছে। এরপরে আলুগুলো দেবে ভাজতে। দেখো পটল একটু লাল লাল করে না ভাজলে তেলের উপরে ভালো লাগে না কোনো খেতে। যত সবজি ভাজা হয় তত সবজি টেস্ট আসে, তাই না? তোমরা সবাই কম বেশি সেটা জানো। তো এবার দেখো গাইজ, মা তেলের উপরে আলুগুলো দিয়ে দিয়েছে। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে, লাল লাল করে যাতে ভাজা হয় সেটা করে নিচ্ছে। এরপরে আলু ভাজা হয়ে গেলে এরপর মা এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করছে। এর মধ্যে দেখতে পাচ্ছ মা একবারে পেস্টিং করে রেখেছে পেঁয়াজ, রসুন, আদা আর গরম মশলা, মানে দারচিনি, এটা দিয়ে পেস্ট করে রেখেছে। সেটাকেই দিয়ে দিল মশলাটা এই আলুটার মধ্যে, ভাজা আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিল। এরপরে একে একে নুন, তারপরে হিং, এগুলো সবই মা অ্যাড করবে। তো পটল চিংড়ি কার কার প্রিয় অবশ্যই আমাদেরকে জানাবে। কিন্তু আরও নিত্য নতুন কী কী রান্না তোমরা দেখতে চাও অবশ্যই জানাবে। আমরা সে চেষ্টা করব সেরকম রান্না তোমাদেরকে দেখানোর। তো দেখতে পাচ্ছ মা লবণ দিয়ে দিল পটল চিংড়ির মধ্যে, আলুটাকে মধ্যে মশলা দিয়ে নুন দিয়ে দিল মা। এটাকে ভালোভাবে যাতে কষাচ্ছে। এবার দেখো কষানো হয়ে গেছে ভালোভাবে। আলু সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মা। এরপর একটু হিং দিয়ে দিচ্ছে, যেটা আগেই তোমাদের বলেছি হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু কাসুরি মেথি মা দিয়ে দিল। এই ফ্লেভারটা দিতেও পারো তোমরা, কারোর পছন্দ হলে দিতে পারো, কারোর পছন্দ না হলে দিতে নাও পারো। এরপর দেখো গাইস, মা এটার মধ্যে পটলটা দিয়ে দিচ্ছে। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যাতে আলু পটলটা ভালো করে মশলার মধ্যে কষে যায় আর খেতেও খুব টেস্ট লাগে। এরপর গাইস দেখতে পাচ্ছ মা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পর এরপর এটাকে ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবে, আলুটা আর পটলটা ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেই জন্য। তো ভালোভাবে কষাচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে। এবার দেখতে পাচ্ছ মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে নাড়ানো হচ্ছে। এরপর জল দিয়ে দিচ্ছে মা, যাতে জলটা খুব মানে জলটা সেদ্ধ হয় যাতে আলু আর পটলটা, এবং টেস্টি হয় যাতে মেশে ভালোভাবে আলু পটলটা, সেই জন্যই মা এটা করছে। তো দেখো গাইজ, আস্তে আস্তে সেদ্ধ হয়ে পুরো ঝোল ফুটে শুকিয়ে এসছে, আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িটা ভাজা ছিল, চিংড়িটা এর মধ্যে অ্যাড করে দিল মা। এবার পটল, আলু, চিংড়ি সব মিলিয়ে একসাথে পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে, এবং আমাদের আজকের রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, আলু পটলের চিংড়ি। এবার মা এটা নামিয়ে নিচ্ছে। তো অবশ্যই আজকের রান্না কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো। তো আজকের মতন এখানেই শেষ, টাটা।